নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে খেজুর গুড়ের একটা পায়েসের রেসিপি নিয়ে চলে এসেছি। আসুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার গোবিন্দভোগ চালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। জল পাল্টে আমি দুবার ধুবো, কেননা এটা আমাদের চাষের চাল, কেনা চাল কিন্তু নয়। সেই জন্য এখানে আমি 2 থেকে 3 বার ধুয়ে নেব। চালটা ধুয়ে আমি রেখে দিলাম। এবার গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই অল্প পরিমাণে গাওয়া ঘি দিয়ে দিলাম। গাওয়া ঘি দিয়ে আমি এখানে কিছু কাজু বাদাম নিয়ে নিয়েছি। এবার লো ফ্লেমে কাজু বাদামগুলো হালকা লাল করে ভেজে নেব। হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি কাজু বাদামগুলো তুলে রাখছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই আবারও অল্প পরিমাণে গাওয়া ঘি দেব, আর উপর থেকে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। আর এবার আমি আগের থেকে যে ধুয়ে চালগুলো রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখানে আমি খুব বেশি কিন্তু নাড়াবো না, কেননা খুব বেশি ভাজা হয়ে গেলে চাল কিন্তু সেদ্ধ হবে না। সেই জন্য অল্প আমি নেড়ে চেড়ে আমি যে দুধটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখানে আমি 100 গ্রাম চাল নিয়েছি, সেই জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। চালটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ওদিকে আমার চালটা সেদ্ধ হচ্ছে, এদিকে আমি একটু গরম জল করে নিয়েছি একটা পাত্রে। আর এখানে আমি 10 টাকা দামের 2টো আমুল গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি আমুলের। এবার ওটা আমি ভালো করে তৈরি করে রাখলাম। আর এদিকে আমার পায়েসটা অনেকটাই ফুটে এসেছে। আমি ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পায়েসটা যখন প্রায় 70% কুক হয়ে আসবে, এই অবস্থায় আমি যে দুধটা গুলে রাখলাম ওটা আমি দিয়ে দিলাম। ওটা দিয়ে আবারও আমি মিনিট 3-4 এটা আমি ফুটতে দেব। এবার কিছুক্ষণ পর আমি খোয়া ক্ষীর করে রেখেছিলাম বাড়িতে, সেই খোয়া ক্ষীরটা দিয়ে দেব। এটা অপশনাল, আপনার কাছে যদি খোয়া ক্ষীর না থাকে তাহলে আপনি নাও দিতে পারেন। খোয়া ক্ষীর দিলে পায়েসের স্বাদটা কিন্তু অসাধারণ হয়। এবার আমার চালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি এই বাটিটায় মেপে আমি 1 বাটি খেজুরের গুড় দিচ্ছি। 1 বাটি দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে তারপর আবারও অল্প আমি খেজুরের গুড় দিচ্ছি, কেননা 1 বাটি গুড় দিলে মিষ্টি হবে না, সেই জন্য আবারও অল্প আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পুরো গুড়টা যখনই পায়েসের সাথে মিশে যাবে তখনই আমি গ্যাসটা জ্বালাবো। জ্বালিয়ে আবারও আমি একটুখানি ফুটিয়ে নেব। খুব বেশি কিন্তু ফোটানোর দরকার নেই, কেননা গুড় দিয়ে খুব বেশি ফোটালে পায়েসটা কিন্তু একটা ছিটে ছিটে ভাব চলে আসে। এবার আমি আগের থেকে ভেজে রাখা কাজু বাদামগুলো দিয়ে দিলাম আর 2টো ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আমার খেজুর গুড়ের পায়েস। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। দেখুন আমি এইরকম পুরোটা করেছি, খুব বেশি পুরো কিন্তু করিনি, একটু পাতলা রেখেছি, কেননা পায়েস ঠান্ডা হয়ে গেলে কিন্তু বসে যাবে, সেই জন্য আমি একটু পাতলাই রেখেছিলাম। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা পাত্রে পরিবেশন করছি। এই শীতের আমেজে খেজুর গুড়ের পায়েস কার না ভালো লাগে? কম বেশি সকলেরই খেজুর গুড়ের পায়েস ভালো লাগে। যদি আপনারা এইভাবে বাড়িতে না বানিয়ে থাকেন তাহলে আমার মতো করে একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।